ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন গ্যাস নেই, আপনার চুলা জ্বলছে না, পরিবহনে গ্যাস নেই, বিদ্যুৎ উৎপাদন নেই, ফ্যাক্টরি বন্ধ, জীবনযাত্রা থমকে গেছে। এগুলো কি অবাস্তব কিছু? না, এই বাস্তবতা খুব বেশি দূরে নয়। বাংলাদেশ যদি জ্বালানি বিষয়ে খুব বেশি সচেতন না হন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ জ্বালানি সংকটের ভয়াবহ বাস্তবতার মুখে পড়বে। গ্যাস বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে প্রভাবিত করতে পারে, গ্যাসের মজুতের অবস্থা কী এবং গ্যাস সংকট থেকে আসলেই কি পরিত্রাণ পাওয়া সম্ভব? বাংলাদেশে এখন পর্যন্ত মোট স্বীকৃত গ্যাস ক্ষেত্র ২৯টি, যার মধ্যে ২০টি সক্রিয় গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন চলছে। বাপেক্স, পেট্রোবাংলা সহ অন্যান্য দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্যাস উত্তোলন করছে। এই মুহূর্তে দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট, যেখানে সরবরাহ হচ্ছে মাত্র ২,৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক ঘাটতি দাঁড়াচ্ছে ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। পেট্রোবাংলার ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট গ্যাস মজুদ প্রায় ৩০ ট্রিলিয়ন ঘনফুট, যার প্রায় ১৯ ট্রিলিয়ন ঘনফুট ইতোমধ্যেই ব্যবহৃত হয়েছে। বর্তমান ব্যবহারের হারে এই মজুদ চলবে আর মাত্র ৭ থেকে ৯ বছর। আমাদের এই মজুদ মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অতি নগণ্য এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের থেকেও প্রায় অর্ধেক। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, এই সংকট মোকাবেলায় কি কোনো পরিকল্পনাই নেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো? নিয়েছে। ২০২৮ সালের মধ্যে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, সমুদ্র সীমায় অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে, ৩০০টি সম্ভাব্য অনুসন্ধান এলাকা চিহ্নিত করা হয়েছে। তবে এসব অনুসন্ধান কতটা সফল হবে তা অনিশ্চিত। বাংলাদেশের গ্যাস সংকটের মূল কারণগুলো হলো অপর্যাপ্ত প্রযুক্তি ও বিনিয়োগ, উন্নত প্রযুক্তির অভাবে গভীর সমুদ্র অনুসন্ধান সম্ভব হয়নি, নীতিমালা ও ব্যবস্থাপনার দুর্বলতা, দক্ষ পরিচালনার অভাবে গ্যাস ক্ষেত্রগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না, অতিরিক্ত নির্ভরতা, দেশের প্রায় ৫৬% বিদ্যুৎ উৎপাদন গ্যাস নির্ভর, যা বিকল্প জ্বালানির দিকে যেতে বাধা সৃষ্টি করছে। ভূতত্ত্ববিদ ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর আমিনুল ইসলাম দেশের গ্যাস উৎপাদনে পিছিয়ে থাকার কারণ হিসেবে বলেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সীমিত বিনিয়োগ, পুরনো অবকাঠামোর ব্যবহারের ফলে উৎপাদন বাড়াতে না পারা, গভীর সমুদ্র অনুসন্ধানের ঘাটতি, নীতিগত জটিলতা ও আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি বিনিয়োগের অভাব। তিনি সমাধান হিসেবে উল্লেখ করেন, নতুন অনুসন্ধানে বিনিয়োগ বৃদ্ধি, গভীর সমুদ্রে অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় নীতিমালা প্রণয়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিক অনুসন্ধান কৌশল গ্রহণ, নীতিগত সংস্কার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা, বিকল্প জ্বালানির উৎস সন্ধানে সচেষ্ট হওয়া। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি এই চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারে, তাহলে দেশীয় গ্যাস উত্তোলনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব হবে। বাংলাদেশে গ্যাস মজুদ সীমিত হলেও এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এটি বড় সম্ভাবনায় পরিণত হতে পারে। অনুসন্ধান ও প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে আমরা গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জন করতে পারব। তবে গ্যাস নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে এগোনো এখন সময়ের দাবি। বাংলাদেশ কি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, নাকি গ্যাস থেকে ভয়াবহ সংকটের মুখে পড়বে বাংলাদেশ এবং তীব্র সংকটের মুখে পড়বে বাংলাদেশের অর্থনৈতিক খাত? সিদ্ধান্ত আমাদেরই। এই যে সাগর, সময় সংবাদ।